হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সোনার হার চ্যানেল। আজকে এনেছি গুড় পিঠা। তবে এটা জায়তাই সুজির গুড় পিঠা বা আতপ চালের গুড় পিঠা নয়, এটা হচ্ছে ভাতের চালের গুড় পিঠা। আমরা যে সাধারণত যে ভাতের চালটা খাই, সেই ভাতের চাল দিয়ে এত সুন্দর গুড় পিঠা হয়। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি, যে নর্মাল ভাতের চালটা। ভাতের চালটা আমি একটু আগে 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। দেখুন ভিজে গেছে। বন্ধুরা, এটা আমি শিল নোড়াতে আমি বেটে নিয়েছি, আপনারা পারলে মিক্সিংও বেটে নিতে পারেন। এবার একটা হাঁড়িতে জল দিয়ে কিছু ভেলি গুড় নিয়েছি। ভেলি গুড়টা আমি জলে ফেলে দিলাম, দিয়ে ওই হাঁড়িটাকে আমি উনানে বসিয়ে দেব এবং উনানে বসাবার পরে ওটা গলে যাবে। এদিকে আমার আটার চালটা বাটা হয়ে গেছে, তাতে একটু নুন যোগ করলাম। নুন তো দিতেই হবে। এদিকে ভেলি গুড়টাতে আমি আরেকটু নুন দিয়েছি আর চিনি দিয়েছি, কিছু এলাচ ফাটিয়ে দিলাম। দেখুন আমার ভেলি গুড়টা আমার গলে গেছে, লিকুইড হয়ে গেল। এবার যে চালের ব্যাটারটায় একটু বেকিং সোডা দিয়েছি। বন্ধুরা, এই বেকিং সোডাটা দিলে খুব গুড় পিঠাটা ফুলবে। এবার ওই চালের ব্যাটারটা এমনিতে ভিজে, কিন্তু ওই গুড়ের যে জলটা খুব ধরে ধরে এটা মেশাতে হবে, নাহলে খুব পাতলা হয়ে গেলে গুড় পিঠাটা উঠবে না। এবার এতে একটু ময়দা অ্যাড করলাম। বন্ধুরা, ময়দা দিলে এটা খুব নরম হয় আর খুব সুন্দর হয় আর কি। এবার দেখুন এর গাঢ়ত্বটা ঠিক এইভাবে হবে। কিছুটা কালো জিরে আর মৌরি আমি দিলাম। এটি এক একটা কামড় দিলে এই মৌরির স্মেলটা খুবই ভালোই লাগে, জিভে দাঁতে ভালোই লাগবে। এই জন্য একটু কালো জিরে দিলাম আর মৌরি দিলাম। আপনারা পারলে এমনিও এটা গুড় পিঠা করতে পারেন। এবার দেখুন এটা আরও খুব তারে এটা নাড়াচাড়া করব। যত ফাটবো তত এর তারটা হবে। তার হলে পিঠাগুলো ফুলবে ভালো, ঠিক লুচির মতো ফুলে যাবে। বন্ধুরা, শেষ অবধি দেখুন পিঠাগুলো কত অনায়াসে হয়ে যাবে। এবারে আমি এটা একটু মাটির উনানে আমি এই গুড় পিঠাটা করেছি। মাটির উনানে একটু শখ গেল, মাটির উনানে করেছি। দেখুন একটু ছোট একটুখানি দিয়ে দেখলাম, একদম ছোট্ট মতো একটা পিঠা হয়ে গেছে। এবার তেলটা গরম হয়েছে কিনা, তেলটা পারফেক্ট হয়েছে কিনা, এটা দেওয়ার জন্য ছোট একটা দিয়ে দেখলাম। দেখুন একটা চামচে করে এক একটা ব্যাটার আমি ঢালছি, ঠিক লুচির মতো এটা ফুলে উঠছে। এতটাই ফুলছে যেন আপনাকে পিঠেগুলো বানাতেই মন যাবে, যেন মনে হয় অনেক তৈরি করি। দেখুন বন্ধুরা, একদম টুবু টুবু ফুলো ফুলো হচ্ছে, আপনার কোনো চিন্তাই করতে হবে না। এবং কম খাটুনিতে, কোনো চিন্তা ভাবনাহীনভাবেই এই গুড় পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। এমনিতে তখনকার যুগের গুড় পিঠা তৈরি করলে শুনেছি দরজা জানলা বন্ধ করে দিত। শুনেছি নাকি ওপরের পেতনি বা ভূতেরা নাকি খুব নজর দেয়, আর নজর দিলে নাকি পিঠা নাকি ওঠে না। এও দেখেছি মা ঠাকুমারা যখন বলতো, তখন পাড়ার প্রতিবেশীকেও এই পিঠা বানাবার কথা একটুও শোনাতো না। পিঠা হয়ে গেলে তখন শোনাতো যে আমাদের পিঠা হয়েছে। এটা নাকি এতই তাকবাক করে গুড় পিঠাটা হতো। কিন্তু এখন আর ওইসব কেউ মানে না। এখন মোটামুটি যন্ত্রের যুগ, অনায়াসেই মানুষ বানিয়ে নিতে পারছে। দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে। আমি একটা বাদেও অনেকগুলো আমি দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটাই ফুলছে এবং প্রত্যেকটাই সুন্দর সুন্দরভাবে লুচির মতো ফুলে যাচ্ছে। বন্ধুরা, এইরকম আপনারা যখন তখন করে খাবেন। বিশেষ করে শীতকালে তো গুড় পিঠা না হলে মোটেই মন মানেন না, তাই নয় কি? বন্ধুরা, আমার গুড় পিঠাটা হয়ে গেছে। ভাত যেমন আমরা খাই নরম তুলতুলে, এই ভাতের চালের গুড় পিঠাটাও ঠিক অবিকল এই নরম তুলতুলে হয়। বন্ধুরা, এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ অবধি যারা দেখলেন, তাদের অজস্র ধন্যবাদ। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম করে এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, খুব অনায়াসেই গুড় পিঠাটা তৈরি হয়ে যাবে। তাহলে এই গুড় পিঠা খেতে খেতে তাহলে একটা ছোট্ট ছড়া বলছি। পৌষ মাসের পৌষ পিঠে, শীতের হাওয়া লাগে মিঠে, কনকনে ঠান্ডায় হাত পা সিটে,
ফোকলা দাদুর মেজাজ খিটখিটে। সদ্য আনা খেজুর রসে খড়ের আঁটি জাল দেয় কষে, শালকরেরা খেজুর পাতার কুঁড়ে, টাটকা খেজুর গুড়ে ধোঁয়া ওড়ে। বছরের এই প্রথম কালে নতুন ধানের নতুন আতপ চালে, পাটিসাপটা ভাপা গুড় পিঠার ডালা, বাংলার ঘরে ঘরে পিঠার মেলা। সোনারাহার গুড় পিঠে এনেছে এক থালা। বন্ধুরা, এই শীতের সময় গুড় পিঠা খেতে কাকে না ভালো লাগে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিও দেখা হবে।